আসসালামু আলাইকুম। অনেকেই আমার সাথে দ্বিমত পোষণ করবেন, আমি জানি। দ্বিমত পোষণ করে লাভ নেই। বাংলাদেশকে যদি স্বর্ণে মোড়ানো দেশ বানাতে হয়, বাংলাদেশের শুধু একটি বিভাগ চট্টগ্রাম বিভাগ। আমি চট্টগ্রাম বিভাগের মানুষ তাই বলছি না। চট্টগ্রাম বিভাগে এমন কোনো রিসোর্সেস নাই আপনি যেটাকে বাংলাদেশে কাজে লাগিয়ে আপনি বাংলাদেশকে স্বর্ণে মোড়াতে পারবেন। অথচ এই চট্টগ্রামকে আপনারা দেখেন যে প্রতিটা সরকার ব্যবস্থা অবহেলার দৃষ্টিতে দেখেছে। ইভেন রিসেন্টলি একটা ঘটনা বলি, যেটা হলো যে বাংলাদেশের চট্টগ্রামে যে টানেল হয়েছে, সেই টানেলটার পেছনে টানেলের লাভ নেই, টানেল থেকে অনর্থক ওখানে বিনিয়োগ করা হয়েছে। বিনিয়োগ কি বুঝেন? বিনিয়োগ যারা এইসব জিনিস সম্পর্কে কথা বলেন তারা কি বিনিয়োগ বুঝেন? বিনিয়োগ কি আজকে 5 টাকা ইনভেস্ট করেই কালকে 5 টাকা লাভ করতে হয়? সেটা না। বিনিয়োগের সিস্টেম হলো এটা লং টার্ম, একটা লং টার্ম প্ল্যানের যে বিনিয়োগ হয় সেটাতে সবসময় রিটার্ন আসে। আচ্ছা, যাই হোক, ওদিকের কথায় না যাই। সমস্যা হলো যে আমি কর্ণফুলী ব্রিজ বিভিন্ন সময় আমাকে পার হতে হয়, কেপিজেড যেতে হয়, কিংবা চট্টগ্রামের দক্ষিণ চট্টগ্রামের ওই সাইডটাতে যেতে হয়। তখন এই কর্ণফুলী ব্রিজটা পার হতে জানেন কতক্ষণ লাগে? 40 মিনিট পার হতে লাগে। ব্রিজ থাকা সত্ত্বেও টোলের যে জ্যামটুকু থাকে, সেই জ্যামে পার হতে যেতে 40 মিনিট কমে, আসার সময় 40 মিনিট লাগে। ওই জ্যামের তীব্রতায় যখন বসে থাকি না, তখন খুব ভালো করে উপলব্ধি করি যে চট্টগ্রামে কি পরিমাণ মানুষ আছে, এবং ওই দক্ষিণ চট্টগ্রামে এত আপনার স্কোপ, এত কিছুর আপনার রিসোর্সেস আছে যেটাকে আমরা কাজে লাগাতে পারছি না। এই কর্ণফুলী নদীর উপর আপনার মিনিমাম আরও 3টা ব্রিজ হওয়া উচিত। এত এত পরিমাণ রিসোর্সেস ওই পাশে আছে। আপনি দেখেন, একটা সরকার কি এ পর্যন্ত কক্সেস বাজারে হাজার হাজার লক্ষ লক্ষ ট্যুরিস্ট যায়, আপনারা ভালো রাস্তার ব্যবস্থা দেখেন? এখনো পর্যন্ত সামান্য 4 লেনের একটা রাস্তা হতে পারছে না। চট্টগ্রামকে কেন অবহেলায় দেখেন? চট্টগ্রাম না হলে, চট্টগ্রামের পোর্ট না হলে তো চলে না। চট্টগ্রামের যতগুলা জায়গা, ট্যুরিস্ট স্পট, বান্দরবান বলেন, রাঙ্গামাটি বলেন, খাগড়াছড়ি বলেন, কক্সবাজার বলেন, টেকনাফ বলেন, সেন্ট মার্টিন বলেন, সব কিছু তো চট্টগ্রামে। বুঝেন না কেন? বুঝেন না কেন? তারপরেও কেন অবহেলা করেন? এই যে অবহেলা না, আপনারা নিজেরাই নিজেদের রিসোর্সকে কাজে লাগাতে জানেন না। প্রতিটা সরকার ব্যবস্থা দেখছি, এখন তো মাননীয় উপদেষ্টা সাহেব আমাদের চট্টগ্রামেরই লোক। উনি অবশ্য তার নিজের এলাকায় ঠিকমতো ওনার কিছু করতে পারেনি। যতটুকু জানি তার এলাকার লোকজন থেকে, এলাকার জন্য নাকি খুবই একটা কিছু করতে পারে নাই, করেনি। তো উনি আসলে আমার মনে হয় কি, উনি যথেষ্ট স্বার্থপর এবং নিজে কেন্দ্রিক লোক। কিভাবে নিজেকে উপরে তুলবে শুধু সেই চিন্তা করে। না হলে উনি উনার মিনিমাম হাটাজারি অঞ্চলটুকুর দিকে অন্তত দৃষ্টি দিতেন, ওটাকে অন্তত ভালো করতেন। আমরা সেটা দেখতে পাইনি। হাটাজারির জন্য খুব একটা তিনি কিছু করেননি। এখন আমাকে নেগেটিভভাবে নেওয়ার কোনো দরকার নাই। আপনারা দেখেন, যান হাটাজারিতে, যান ওনার বাড়ির ওখানে,